হ্যালো ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন এই মুহূর্তে দেখছেন রাফিদা হরর স্টোরি, সবাইকে জানাচ্ছি আমাদের স্পেশাল একটা এপিসোডের স্বাগতম। এখন আপনার মাথায় একটু কোয়েশ্চেন আসতে পারে যে কী ব্যাপার, স্পেশাল এপিসোড কী উপলক্ষে? আজকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে এবং আজকে রমজান মাসের প্রথম দিন। এবং আপনি যদি একটু ক্যালেন্ডারে খেয়াল করেন যে আজকে হচ্ছে কিন্তু বৃহস্পতিবার, এবং আমরা চ্যানেলটা স্টার্ট করার পর থেকে অ্যাজ ইউজুয়াল দুইটা প্লে লিস্ট আমরা মেনটেন করে আসছিলাম। একটা হচ্ছে ভয়ের জগতে পাবরান, যেখানে কিনা আমাদের অ্যাজ ইউজুয়াল রেগুলার যে ইপিগুলো রয়েছে সেগুলো আমরা পাবলিশ করে থাকি, এবং ফ্রাইডে স্পেশাল যদিও এটা মেনটেন করা হয় না, বাট আমরা যখন এই সম্ভব হয় আমরা চেষ্টা করি ফ্রাইডে নাইট স্পেশাল করার জন্য। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা লঞ্চ করতে যাচ্ছি আমাদের নতুন একটা প্লেলিস্ট উইচ ইজ থার্সডে নাইট স্পেশাল। তো আজকে আমাদের সাথে চমৎকার দুইটা ঘটনা রয়েছে এবং একটা অডিও স্টোরি রয়েছে, এবং এখন থেকে চিন্তা করছি যে অডিও স্টোরিগুলোকে আস্তে আস্তে পাবলিশ করব, সবার সাথে শেয়ার করবো, আপনারাও শুনতে পারবেন অন্যদের ঘটনা, এবং আপনার নিজের ঘটনাও কিন্তু চাইলে পাঠিয়ে দিতে পারেন। তো ঘটনা পাঠানোর জন্য আপনার কাছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশনে আপনারা চলে যাবেন, এবং সেখান থেকে মেইল কিংবা হোয়াটসঅ্যাপে আপনার অডিও ক্লিপটা কিংবা আপনার লেখার মাধ্যমে আপনার ঘটনাটা কিংবা আপনার পরিচিত কোনো মানুষ যে কিনা রেকর্ড করে ঘটনাটা পাঠিয়েছে সেটা ডিরেক্টলি ফরওয়ার্ড করে দিতে পারেন, এবং উল্লেখ করে দিবেন আপনার ব্যক্তিগত তথ্যগুলো আমরা প্রকাশ করব কিনা, অডিওটা শোনার পর নিজেদের মতো করে পাবলিশ করব কিনা, অর্থাৎ পরে শোনাবো কিনা, নাকি ডিরেক্ট অডিওটা আমরা পাবলিশ করব। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই আজকে আমাদের প্রথম ঘটনাতে। তো গাইস, প্রথম ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন ঢাকা বাসাবো থেকে হামিদ আহমেদ বর্তমানে ভার্সিটি পড়ুয়া একজন স্টুডেন্ট, এবং তার একটা ভাইয়ের সাথে অর্থাৎ তার একজন রুমমেটের সাথে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট তিনি শেয়ার করেছেন। তো তিনি হচ্ছে যে বর্তমানে ফার্স্ট ইয়ারে আছেন, এবং তিনি বাসাবোতে কিছুদিন আগে এসেছেন। ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকার বাইরে, কিছু পার্সোনাল রিজনের জন্য উনি এটা শেয়ার করতে চাচ্ছেন না কোথায় ওনার হোম ডিস্ট্রিক্টটা। তো উনি হচ্ছে ঢাকায় আসার পর হচ্ছে যে বেশ কিছুদিন যাবত এরকম ব্যাচেলর বাসা খুঁজতে থাকেন এবং পেয়েও যান। তো বাসাবোতে তিনি হচ্ছে বাসাটা নেওয়ার পর বাসাবো যারা হচ্ছে যে চিনেন না, অনেকেই হয়তো এখনও চিন্তা করছেন যে এটা কোন জায়গায় লোকেটেড। এটা হচ্ছে ঢাকার ঠিক খিলগাঁওর আশেপাশেই হচ্ছে যে এই এলাকাটা। তো উনিও এখানে হচ্ছে যে বাসা নেওয়ার পর যখন হচ্ছে যে সেই রুমে ওঠে, ওনার সাথে হচ্ছে যে দুজন ভাই ছিল। তো এরকম আস্তে আস্তে কয়েকদিন কেটে যাওয়ার পর হচ্ছে যে ওনার ওই ভাইদের সাথে বেশ ভালোই কিন্তু সম্পর্ক হয়ে যায়। তো ভালো সম্পর্ক হয়ে যাওয়ার পর তিনি যেটা করেন সেটা হচ্ছে যে এরকম একদিন রাত্রেবেলা তিনি হচ্ছে আমাদের যিনি হামিদ ভাই, তিনি হচ্ছে এরকম অডিও স্টোরি শুনছিলেন, হরর স্টোরি। তখন এরকম ওই ভাই বলেন যে এরকম তুমিও শোনো নাকি রেডিও? তো তখন হামিদ ভাই বলে যে না, আগে রেডিও শুনতাম, বাট এখন হচ্ছে যে এই শোগুলো সবাই ইউটিউবেই করে অ্যাজ এ ভিডিও কন্টেন্ট হিসেবে। তো পরে এরকম হামিদ ভাইকে আর কি বলেন ওনার রুমমেট যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল বেশ অনেকদিন আগে। তো তখন হামিদ ভাই একটু এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করেন যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুনছি, আপনার ঘটনাটা একটু বলেন কী হয়েছিল ভাই। তো তখন ওই ভাই বলেন যে তখন উনি হচ্ছে যে এরকম সেম ফার্স্ট ইয়ারে, বাই দ্য ওয়ে ওনার যে সাথে যে রুমমেট ভাই, ওনার নাম আমরা কি দিতে পারি, ওনার নাম আমরা দিলাম আরিফিন, একটা ছদ্মনাম ইউজ করল। তো আরিফিন ভাই থার্ড ইয়ারে পড়ছেন, আসলে একটু সিনিয়র 2-3 ব্যাচের। তো আরিফিন ভাই যখন এরকম সেম হচ্ছে যে তিনি ফার্স্ট ইয়ারে যখন অ্যাডমিট হন এবং ঢাকাতে আসেন, তিনিও সেম এরকম বাসাবর আশেপাশে হচ্ছে যে এরকম তিনি উঠেন এসে। তো উনি হচ্ছে যে এরকম যে বিল্ডিংটাতে উঠেছিলেন, ওই বিল্ডিংটা হচ্ছে যে এরকম কাজ চলছিল। তো 4th ফ্লোর পর্যন্ত মোটামুটি কমপ্লিট হয়েছে, বাট ভাড়াটিয়া ওঠে নাই। তো 4th ফ্লোরে হচ্ছে যে এরকম অনেক জোরাজোরি করে যিনি ম্যানেজার ছিলেন ওনাকে এরকম বলেন যে ভাই আমি তো নিউ আসছি, আমাকে লাগলে আপনি 1 থেকে 2 মাস থাকার একটা সুযোগ দেন, আমি এর ভিতরে যদি 1 মান্থে পসিবল হয় আমি বাসা ঠিক করে অন্য জায়গায় বাসা নিয়ে নেব। তো অনেক জোরাজোরি করার পর ম্যানেজার ভাইও চিন্তা করেন যে ঢাকার বাইরে থেকে আসছে ঢাকায় পড়াশোনা করার জন্য, এখন যদি জায়গা না দিই তাহলে বিষয়টা খারাপ দেখা যায়, যেহেতু বাসা খালি রয়েছে তাহলে উঠুক। তো তখন এরকম আরিফিন ভাইকে কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয় কী কী মেনে চলতে হবে না চলতে হবে। তো আরিফিন ভাই এরকম ওনার হচ্ছে যে সাথে
বেডিং ছিল, বই টই এগুলো নিয়ে উনি হচ্ছে যেরকম উঠে পড়েন। তো ফ্ল্যাটের মধ্যে তিনি কিন্তু একাই ছিলেন। তো ওঠার পর ওনার কাছে প্রথম 2-1 দিন বেশ ওনার ভয় লাগতে শুরু করে, কারণ হচ্ছে ওনার এইভাবে একা থাকার অভ্যাস কখনোই ছিল না, পুরো একদম একটা বাসার মধ্যে একা। তো 1-2 দিন যাওয়ার পর তিনি বেশ ব্যস্ত এরকম সময় কাটছিল, ক্লাস দিয়ে ব্যস্ত, নতুন ফ্রেন্ড সার্কেল, নতুন ক্যাম্পাস, খুব ভালোই ওনার হচ্ছে যে সময় কাটছিল। তো এভাবে এরকম 3-4 দিন যাওয়ার পর তিনি হচ্ছে যে এরকম একদিন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যেটা করেন, ওনার রুমে এরকম তোষকের উপরে বসে হচ্ছে যে এরকম ফোন স্ক্রল করছিলেন। তো বাম দিকে হচ্ছে যে এরকম রান্নাঘর বা পাকের ঘর যেটাই বলি না কেন, ওইটা আর কি, ওইদিকে হচ্ছে যে ইনডাইরেক্ট করা আর কি। তো এরকম তিনি বসে যখন এরকম ফোন স্ক্রল করছিলেন, ওনার কাছে হঠাৎ করে এরকম মনে হলো কি যে ওনার নাকে বেশ সুন্দর একটা হচ্ছে যে প্রেগনেন্স ওনার নাকে আসছে। তো প্রেগনেন্সটা কীরকম ধরেন, অনেক আপনারা হয়তো যারা পুরুষ যারা রয়েছেন অনেকে হয়তো নোটিস করবেন যে যখন মহিলারা বা মেয়েরা যখন হচ্ছে যে কোনো শ্যাম্পু বা কসমেটিক হচ্ছে যে যখন চুলে ইউজ করার পর যখন কোনো হচ্ছে যে আবহাওয়া জোরে কোনো বাতাস বা খোলামেলা জায়গায় যখন হচ্ছে চুল খোলা রাখে, তখন চুলে থেকে কিন্তু একটা ঘ্রাণ আসে, শ্যাম্পুর বা একটা ফ্র্যাগনেন্স, একটা কসমেটিক টাইপের একটা ঘ্রাণ আসে। তো এরকম খুব সুন্দর একটা মিষ্টি একটা মেইলি একটা ঘ্রাণ ওনার নাকে আসতে শুরু করলো। তো তখন তিনি একটু মানে ঘ্রাণটাতে হচ্ছে যে বেশ মানে খুব অবাক হলেন যে এত সুন্দর ঘ্রাণ, এরকম চারতলায় আশপাশে তো কেউ থাকে না। তো ঘ্রাণটা এতটা মানে কি বলবো ওনাকে আকৃষ্ট করে যে তিনি উঠে হচ্ছে যে আশপাশে জানালা দিয়ে তাকান যে কেউ কি আশপাশে আছে কিনা। বাট সারপ্রাইজিংলি হচ্ছে যে ওনার পাশের যে বিল্ডিংটা ছিল সেটাও বেশ খানিক দূরে, এবং আশপাশেও বিল্ডিং খুব বেশি একটা ছিল না, বলতে একটু দূরে দূরে গ্যাপে গ্যাপে। তো তখন হঠাৎ করে হচ্ছে যে ওনার যে ফ্ল্যাট, সে ফ্ল্যাটের ইলেকট্রিসিটিটা চলে যায়। এবং এটা খুব কমন ছিল, কারণ যেহেতু নতুন বিল্ডিং এরকম ইলেকট্রিসিটির একটু প্রবলেম হচ্ছিল। জেনারেটরও তখন হচ্ছে যে এরকম অ্যাপার্টমেন্ট সেগুলোতে জেনারেটর থাকে, বাট ফুল বিল্ডিংটা চালু না হওয়ার কারণে অ্যাপার্টমেন্টে জেনারেটরটাও এখনও স্টার্ট করা হয়নি। তো এরপরে যেটা হয়, এরকম তিনি বসে এরকম জানালার ধারে এরকম দাঁড়ায় হচ্ছে যে ফোন স্ক্রল করছিলেন। তো হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে সেম এরকম ওই ফ্রেগনেন্সটা আবারও আসছে। তো তিনি যখন এরকম একটু পিছনে ফিরে তাকালেন, ওনার কাছে মনে হলো যে ওনার মুখোমুখি যে সোজা যে বারান্দায় কিছু একটা, ধরুন আপনি কাউকে ফলো করছেন, তো সেই মানুষটা যদি ধরেন হঠাৎ করে পিছনে ফিরে তাকায়, আপনি কিন্তু চেষ্টা করেন হুট করে সাইড হয়ে যাওয়ার এবং কিছু একটা পিছনে নিজেকে আড়াল করার জন্য। তো ওনার কাছেও মনে হলো যে ওই আরিফিন ভাই পিছনে ফিরে তাকানোর কারণে ওনাকে দেখে কিছু একটা বারান্দায় ঠাস করে এরকম সাইডে হচ্ছে যে সরে গেল। তো তিনি তখন এরকম চিন্তা করলেন যে এটা কি ওনার চোখের ভুল বা কিছু, এবং ভয়ের ভিতরে কিন্তু পাচ্ছিলেন, কারণ নতুন অ্যাপার্টমেন্ট, মানুষজন নেই, উনি পুরো একা, এবং মানে না পারতেও নিরুপায় হয়ে উনি এরকম উঠেছেন। তো এরপরে যে জিনিসটা হয়, উনি এরকম আবারও যেটা করেন সেটা হচ্ছে যে আশেপাশে তিনি একটু ভালো গিয়ে থাকেন এবং ফোন স্ক্রল করতে থাকেন। তো হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে ওনার রুমের মধ্যে কোনো একটা মানুষের উপস্থিতি, এবং ওনার আশপাশে কেউ একজন ওনাকে স্টক করছেন। আপনার আশপাশে যদি কোনো একটা মানুষ আপনার দিকে তাকায় থাকে, হাঁটা চলাফেরা করে, স্পেশালি নিরিবিলি জায়গাতে, রুমের মধ্যে, এটার কিন্তু একটা কি বলবো উপস্থিতি কিন্তু টের পাওয়া যায়। তো উনি তখন খুব স্ট্রংলি উপস্থিতি পাচ্ছিলেন যে কিছু একটা ওনার আশেপাশে এরকম হাঁটা চলাফেরা করছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওই যে কিছুক্ষণ আগে যে একটা সুন্দর ফ্রেগনেন্স মেলি টাইপের, ওইটা ওনার কাছে মনে হলো যে এখন আরও অনেক তীক্ষ্ণ, মনে হচ্ছে একদম ওনার নাকের সামনে দিয়ে এই জিনিসটা আসা যাওয়া করছে, এরকম ওনার কাছে মনে হলো। তিনি যখন একটু ভয় পাচ্ছিলেন, তখন তিনি চিন্তা করলেন যে দরজা খুলে একটু বাইরে যাবেন, বাইরে গিয়ে নিচে হাঁটা চলাফেরা করবেন, যখন কারেন্ট আসবে তখন তিনি আবার এসে পড়বেন বাসায়। তখন তিনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, দরজা খুলে বের হওয়া যাক, এবং তিনি সেটা করেন। যখন তিনি দরজাটা মাত্র খুলে হচ্ছে যে দরজাটা লাগিয়ে তিনি যখন ঘুরে সিঁড়ি দিয়ে নামতে যাবেন, বিদ্যুৎ গতিতে ওনার কাছে মনে হলো যে একটা মানব ছায়া বা ছায়ামূর্তি বা অবয়ব ওনাকে এরকম হিট করে হচ্ছে যে সিঁড়ির দিকে ছুটে গেল।
তো তখন তিনি এই জিনিসটা বুঝতে পেরে তিনি একটু অবাক হলেন এবং হয়তো তিনি মনে করলেন যে কোনো মিস্ত্রি হয়তো রাতে উপরে কাজ করছিল এরকম নামছে, বাট এত স্পিডে তখন তিনি সাথে সাথে ওনার যে ফোনের যে লাইটটা সেই দিকে করে হচ্ছে যে সেও সেই ছায়াটাকে পিছু করার জন্য বা ওইটা আদৌ কোনো মানুষ কিনা দেখার জন্য হচ্ছে যে এরকম দ্রুত নামতে থাকে। তিনি ভাবেন যে যদি কোনো মানুষ হয় তাহলে এরকম বলা যাবে যে ভাই কারেন্টটা একটু দেখেন কি করা যায়, কি আসার বিষয়। তো তখন তিনি এরকম দ্রুত দৌড়ে নামেন সিঁড়ি দিয়ে, কিন্তু হচ্ছে যে কোনো কিছু পান না। তো এভাবে এরকম হচ্ছে যে প্রায় ছোট বড় এরকম ইনসিডেন্ট ওটার সাথে ঘটতে থাকে এবং কিছুদিন পর 1 মাসের আগেই হচ্ছে যে তিনি এরকম একটা বাসা এরকম পেয়ে যান এবং তিনি হচ্ছে যে সেখানে শিফট হয়ে যান এবং মোটামুটি হাফ অফ মান্থ তিনি থেকেছিলেন এবং যে টাকাটা হয়েছিল হাফ অফ মান্থ অনুযায়ী সেটা তিনি পে করে দেন। তো এই ছিল আরিফিন ভাইয়ের ঘটনা, যেটা কিনা হচ্ছে যে আমাদেরকে হামিদ ভাই বাসাবো থেকে শেয়ার করেছেন এবং এটা একটা ঢাকার বাসাবোর একটা ঘটনা। তো আশা করি আপনাদের কাছে প্রথম স্টোরিটা ভালো লেগেছে এবং আপনাদের যদি প্রথম স্টোরি ভালো লেগে থাকে তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড যেই স্টোরিটা রয়েছে সেই সেকেন্ড স্টোরিটাতে আমরা ডিরেক্ট চলে যাবো, একটা অডিও স্টোরি, এবং আমাদেরকে পাঠিয়েছেন ইন্ডিয়া থেকে আমাদের সবার প্রিয় প্রাণপ্রিয় কিতাবুল ভাই, যিনি খুব ব্যস্ত থাকেন এবং কিছুদিন আগে উনি একটু মুম্বাইতে গিয়েছিলেন, যে কারণে ওনার হচ্ছে যে কাজের চাপের কারণে উনি ঘটনা এগুলো পাঠাতে পারেন না এবং আরও অডিও স্টোরি আমাদের সাথে তো রয়েছি। তো আমরা এই মুহূর্তে চলে যাব হচ্ছে ডিরেক্ট কিতাবুল ভাইয়ের ঘটনাতে এবং হচ্ছে যে শোটা শেষ হয়ে যাবে আজকে। তো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এখন পর্যন্ত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে দিবেন। আপনি কমেন্ট করলে যদি আমি রিপ্লাই না করি তারপরে আপনি আমার ভিডিও দেখেন না, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের এপিসোডটা ভালো লেগেছে। আমরা হচ্ছে অডিও স্টোরিটা শুনে আমাদের আজকের শোটা এই পর্যন্তই শেষ করে দেবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং অডিও স্টোরিটা কিতাবুল ভাইয়ের আপনারা শুনতে থাকুন। আসসালামু আলাইকুম রাবি ভাই, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কিতাবুল। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা আজ থেকে প্রায় 1 বছর আগের। সেদিন রাত প্রায় 11টা, গরমের দিন, তাই আমি ছাদে উঠেছিলাম একটু হাওয়া খেতে। পুরো এলাকা বেশ চুপচাপ, দূরে থেকে কুকুর ডাকছিল মাঝে মাঝে। আমি মোবাইল হাতে বসেছিলাম, হঠাৎ মনে হলো পেছনে কেউ হাঁটছে। টুপ 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 পায়ের শব্দ। আমি ভাবলাম হয়তো পাশের বাড়ির ছাদ থেকে আসছে, কিন্তু শব্দটা যেন একদম আমার পেছনেই। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম, কেউ নেই। নিজেকে বোঝালাম ভুল শুনছি। আবার বসতেই মনে হলো ঠিক আমার ডান পাশে কেউ দাঁড়িয়ে আছে। হালকা ঠান্ডা একটা হাওয়া গা ছুঁয়ে গেল, কিন্তু সেদিন বাতাসই ছিল না। আমার গা কাটা দিয়ে উঠলো। আমি আস্তে করে বললাম, কে? কোনো উত্তর নেই। হঠাৎ ছাদের কোনায় রাখা পানির ট্যাঙ্কের পাশে একটা ছায়া নড়ল। স্পষ্ট দেখলাম একটা মানুষের মতো অবয়ব, কিন্তু পুরোটা কালো। মুখ দেখা যাচ্ছে না, পুরো কালো। আমি উঠে দাঁড়ালাম। বুক এত জোরে ধড়ফড় করছিল যে মনে হচ্ছিল ছাদেও শোনা যাচ্ছে। আমি এক পা এগোতেই ছায়াটা যেন ট্যাঙ্কের পেছনে সরে গেল। আমি দৌড়ে গিয়ে দেখলাম ওখানে কেউ নেই। ঠিক তখনই নিচ থেকে মাটাই ডাক দিল, নামবি না? আমি আর 1 সেকেন্ডে দাঁড়াইনি। সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে পেছনে তাকাইনি। পুরো ঘটনাটা 5 মিনিটের বেশি না, কিন্তু আজও রাতে একা ছাদে উঠতে গেলে সেই ছায়াটা চোখে ভেসে ওঠে। আমি আজও জানি না সেদিন আমি কি দেখেছিলাম। আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় ঘটনায়। রাত তখন প্রায় 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি পড়ার টেবিলে বসেছিলাম। হঠাৎ খুব আস্তে করে আমার ঘরের দরজার টক টক শব্দ হলো। আমি ভাবলাম মা হয়তো কিছু বলবে। বললাম, কি মা? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক। এবার একটু বিরক্ত হয়ে দরজার কাছে গেলাম। দরজা খুললাম, বাইরে একদম ফাঁকা। করিডোরের লাইট জ্বলছে, কেউ নেই। ভাবলাম হয়তো ভুল শুনেছি। দরজা বন্ধ করে আবার বসতেই আমার পেছন থেকে খুব আস্তে একটা ফিসফিস শব্দ, দরজা খুলিস না। আমার শরীর জমে গেল। আমি ধীরে ধীরে ঘুরলাম।
ঘরে কেউ নেই, জানালা বন্ধ, বাতাসও ঢুকছে না। হঠাৎ দরজাটা নিজে নিজে খুব আস্তে কেঁপে উঠলো, যেন বাইরে থেকে কেউ হাত তুলাচ্ছে। এবার স্পষ্ট শুনলাম দরজার পাশে কেউ দাঁড়িয়ে খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কে? ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে একটা ছায়া দেখা গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওটা মানুষের দুই পায়ের ছায়া না, যেন 4টা লম্বা আঙ্গুল মেঝেতে ঠেকানো। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ পুরো বাড়ির লাইট নিভে গেল। দরজার ওপাশ থেকে খুব নিজ গলায় শোনা গেল, আমি তো ভিতরেই আছি। এরপর কি হয়েছিল আমি ঠিক মনে করতে পারি না, হয়তো ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে মা বলল আমি নাকি দরজা খুলেই ভেতরের পড়েছিলাম, কিন্তু আজও আমি নিশ্চিত সেদিন দরজার ওপাশে কেউ ছিল। তো আমি ভাই আশা করি এই দুটো ঘটনা আপনার ভালো লেগেছে। আর এতদিন আমি ঘটনা কেন পাঠাইনি তার একটা কারণ হচ্ছে যে আমি আগে ঘটনা পাঠাম তখন আমি মুম্বাইয়ে ছিলাম। আর আপনি তো জানেন হয়তো, যদি কোথাও কাজে বিদেশে অথবা কোথায় থাকি তখন আমরা ঘটনা পাঠাই, আর যখন বাড়িতে আসি তখন আর সময় থাকে না। তখন মনে হয় আজকে পাঠাবো, কালকে পাঠাবো, এই কাজটা আজকে করব, তখন আর মানে জিনিসটা আমরা করি না, কি এমন একটা মনে হয় না। আমার এই অবস্থা এখন। আর আমার হালকা ঠান্ডা জ্বর এসেছে, যদি বলার মাঝে কোনো ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সবাইকে রমজান মোবারক। আসসালামু আলাইকুম।